আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখব যা আপনার কম্পিউটারকে আরো দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সহায়তা করে। অনেক সময় আমরা দেখি যে আমাদের কম্পিউটার ধীরে ধীরে চলছে বা অনেক সময় দেখা যায় যে স্লো হয়ে যাচ্ছে। তো এর পেছনে রয়েছে বেশ কিছু সাধারণ কারণ, যা আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার আসলে রিফ্রেশ করতে হয়, তারপরে হচ্ছে জাঙ্ক ফাইল ডিলিট করতে হয় এবং ব্রাউজার হিস্ট্রি গুলো মুছে ফেলতে হয়। তো আমরা প্রথমে জানি যে আসলে কম্পিউটার রিফ্রেশ করার গুরুত্বটা কি আসলে। তো প্রথমে আমরা কথা বলবো কম্পিউটার রিফ্রেশ করার ব্যাপারে। আপনি যখন অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছেন বা একাধিক প্রোগ্রাম চালাচ্ছেন, তখন কিছু টেম্পোরারি ফাইল বা প্রসেস জমা হতে থাকে। এই ফাইলগুলো আপনার কম্পিউটারের স্পিডকে প্রভাবিত করতে পারে, তাই রিফ্রেশ করা অবশ্যই জরুরি। সাধারণত ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করে রিফ্রেশ অপশন পাওয়া যায়। এতে আপনার সিস্টেম কিছু প্রয়োজনীয় প্রসেস রিসেট করে এবং আপনার কম্পিউটার নতুনের মতো কাজ করতে শুরু করে। তো আমরা কি করব? আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে এই যে এইখানে কিন্তু একটা অপশন চলে আসছে, এখানে অনেকগুলো অপশন চলে আসে। এখানে ভিউ আছে, শর্ট পাই আছে, রিফ্রেশ আছে, তারপর হচ্ছে আনডু ডিলিট আছে, তারপরে শেয়ার্ড ফোল্ডার, গ্রাফিক্স প্রপার্টিজ, গ্রাফিক্স অপশন, নিউ নিউ থেকে আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এইরকম বিভিন্ন ধরনের অপশন আসবে। তো আমাদের কি করতে হবে? আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করে দিতে হবে। আমরা কয়েকবার এটা যদি করে দিই, তাহলে দেখা যায় যে আমাদের কম্পিউটারটা রিফ্রেশ হয়ে গেছে। তো অনেকটা কিন্তু ফাস্ট কাজ করবে। তো আরেকটা জিনিস আমরা করতে পারি। তো সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের কম্পিউটার থেকে জাঙ্ক ফাইলস গুলো মুছে ফেলতে পারি। তো চলুন আমরা কথা বলি জাঙ্ক ফাইল নিয়ে। তো জাঙ্ক ফাইল আসলে কি? অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে আমাদের ইনস্টল করা সফটওয়্যার, ব্রাউজিং ডাটা কিংবা আপডেট থেকে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে থাকে। তো এগুলো কম্পিউটারের হার্ড ড্রাইভের জায়গা দখল করে নেয় এবং অনেকটা স্পিড কমিয়ে দেয়। তাই নিয়মিত এসব ফাইল কিন্তু ডিলিট করা উচিত। তো আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন, তাহলে কিন্তু খুব সহজে ডিস্ক ক্লিন আপ টুল ব্যবহার করতে পারেন। এর জন্য কিন্তু কি করতে হবে? স্টার্ট মেনুতে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করুন এবং টুলটি চালু করুন। এখান থেকে আপনি কোনো ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি টেম্পোরারি ফাইল, থাম্বনেলস এবং রিসাইকেল বিনও ক্লিয়ার করেন। তো আমি আজকে আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে স্টার্ট মেনু বারে ক্লিক করব, তারপরে হচ্ছে গিয়ে সার্চে ক্লিক করব। এখানে আসার পরে আমরা রান লিখবো। রানের পরে আমরা এখানে লিখবো ফ্রি পেজ, দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে এইরকম একটা অপশনে নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। তো আমরা কি করব? আমরা ওদের আসলে এটা মানবো না, আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এখানে অসংখ্য জাঙ্ক ফাইল আছে, কিন্তু দেখতে পারতেছেন কত জাঙ্ক ফাইল জমা হয়েছে। তো এগুলো আমাদের উচিত আসলে প্রতিদিন আমরা কাজ শেষ করার পরে আমরা যখন কম্পিউটার শাটডাউন দেই, তখন আমাদের উচিত যে আমরা যেন এই জাঙ্ক ফাইলগুলো রিমুভ করে তারপরে যেন আমাদের কম্পিউটারটা শাটডাউন করি। তো আমি কি করব? প্রথমে এই যে উপরে কর্নারে খালি জায়গা আছে, যেটা এখানে এখানে মাউসটা রেখে কার্সরটা ধরে আমি টেনে নিচের দিকে সবগুলা ফাইল একসাথে সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে গিয়ে আমি এটা এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর হচ্ছে নিচে এই যে ডিলিট অপশন আছে, আমরা এটাকে ডিলিট করে দিব। তো এইখানে আবার অনেকগুলো ফাইল হচ্ছে গিয়ে এগুলো ডিলিট করা যাবে না, সেক্ষেত্রে এরকম একটা অপশন আসবে যে এখানে হচ্ছে গিয়ে দিস অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দিস ফাইল ইজ ওপেন ইন সিসমেইন। তো এর জন্য এগুলো হবে না, তো আমরা এটাকে স্কিপ করে দিব। এখানে স্কিপ করে দিলে আমাদের ডিলিট করা কমপ্লিট। দেন আমরা এখান থেকে ক্রসে দিয়ে এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা কি করব? আবারও
কয়েকবার রিফ্রেশ করে দিব। ওকে, তো আমরা এই যে রিফ্রেশ করে দিলাম, এখন কিন্তু আমাদের কম্পিউটারটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে কি আরেকটা জিনিস যে আমরা এখন জানবো যে আসলে ব্রাউজার হিস্ট্রি মুছে ফেলার প্রয়োজনীয়তা কি। তো পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে দেয়া। তো আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার ব্রাউজার প্রতিবার ইন্টারনেট ব্রাউজ করার সময় অনেক ফাইল, ক্যাশ, কুকি ইত্যাদি জমা রাখে, যা পরবর্তীতে আপনার ব্রাউজিং স্পিডকে ধীর করে দেয়। গোপনীয়তার জন্য কিন্তু এটি মুছে ফেলা গুরুত্বপূর্ণ। অনেক কোনো একটা জায়গা থেকে আপনার হচ্ছে গিয়ে আপনি কারো কম্পিউটার ইউজ করতেছেন, ঠিক আছে, তো দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস আপনি ওইখানে এড করেছেন, যেমন ধরুন আপনার ফেসবুক আইডি, তারপর হচ্ছে আপনার জিমেইল, তো ওয়েবসাইট, যে কোনো কিছু আপনি অন্যের মোবাইল অন্যের কম্পিউটার থেকে আপনি ওপেন করলেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু আমাদের যে ব্রাউজিং হিস্ট্রিটা ওইটা থেকে যায় ওইখানে, কিন্তু ওইখান থেকে কিন্তু রিমুভ হয় না। তো অনেক সময় দেখা যায় যে আমার আইডি গুলো হ্যাক হয়ে যায়, অন্যরা যখন এটা দেখতে পারে তখন কিন্তু ওরা সহজেই লগ ইন করতে পারবে। তো আমাদের উচিত যে আমরা ব্রাউজ যে কোনো ব্রাউজার ইউজ করার আহ, পরবর্তীতে আমাদের উচিত যে আসলে ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করে ফেলা। তো আমি আসলে আজকে আপনাদেরকে 3টা সিস্টেমে ব্রাউজ হিস্ট্রি ডিলিট করা দেখাবো। তো প্রথমে কি করব, প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব। তো আমি আসলে একটা ব্রাউজারে যাচ্ছি। ওকে। ওকে, তো এখানে আমরা গেলাম, একটা ব্রাউজিং ওপেন করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমি আসলে এখানে আমার অনেকগুলো হিস্ট্রি আছে। তো আমি প্রথমে কি করব, এগুলা আমার এখানে যে হিস্ট্রি গুলা রয়ে গেছে এগুলো আমি কিভাবে চেক করব। আমি ডান পাশে যে থ্রি ডট মেনু আছে আমি ওটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পরে এই যে নিচে এখানে আসছে হিস্ট্রি, আমরা হিস্ট্রিতে ক্লিক করব। হিস্ট্রিতে কার্সর রাখার সাথে সাথে কিন্তু বাম পাশে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলা হিস্ট্রি, আমার এখানে অনেকগুলা ট্যাব আমি ইউজ করেছি, যেমন এই যে এখানে লেখা আছে অনেকগুলো। তো এখন আমরা এগুলো কিভাবে আসলে রিমুভ করব, তো আমি হিস্ট্রিতে ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে যে বাম পাশে আছে, বাম পাশে দেখবেন যে ডিলিট ব্রাউজিং ডাটা, আমরা কি করব, ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে বেসিক আর একটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স, ঠিক আছে। তো অ্যাডভান্স এর মধ্যে হচ্ছে গিয়ে এখানে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে কি বেসিকে থাকে না, এখানে যে পাসওয়ার্ড এন্ড আদার সাইন ইন ডাটা নোন, তারপরে অটোফিল ফ্রম ডাটা নোন, সাইট সেটিংস, হোস্টেড অ্যাপ ডাটা, তো আমরা এইগুলোকেও কি করব, সিলেক্ট করে দিব, ঠিক আছে। এগুলোকে আমরা সিলেক্ট করে দিয়ে এখানে ডিলিটে ক্লিক করব। ওকে, তারপরে আরেকটা জিনিস এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আরেকটা সিস্টেম কিভাবে, এখন আমরা কি করব, আমাদের কিবোর্ডে আমরা কন্ট্রোলে চেপে ধরে আমরা এইচে ক্লিক করব। এইচে ক্লিক করার পরে কিন্তু এই যে আমাদের এখানে ডিলিট ব্রাউজিং ডাটা, ওই যে অপশনটা যেটা আমরা মানে থ্রি ডট মেনুতে ক্লিক করে করে আনছিলাম, ওই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কি করব, এখানে ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের সামনে এরকম আবার চলে আসছে, তো এখানে টাইম রেঞ্জ দেখাচ্ছে। তো টাইম রেঞ্জটা এখানে কিন্তু লাস্ট আওয়ার দেখাচ্ছে, যে আমরা গত 1 ঘন্টা যাবত আমরা কি কি ব্রাউজ করেছি সেই হিস্ট্রিটা। তো আমরা চাচ্ছি যে আমাদের অল টাইম যা ডাটা আছে আমরা সবগুলো ডিলিট করবো, তো আমরা এটাতে ক্লিক করে আমরা এখানে অল টাইম করে দিব, দেন আমরা ডিলিট ডাটাতে ক্লিক করে দিব। ওকে, তো এই হচ্ছিল সেকেন্ড স্টেপ। তো এখন হচ্ছে গিয়ে আমাদের থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে আমরা কি করব, আমরা প্রথমে কন্ট্রোলে চেপে ধরে তারপরে শিফটে চেপে ধরবো, তারপরে হচ্ছে কি ডিলিট বাটনে ক্লিক করব। তো এখন আমাদেরকে সরাসরি এইখানে নিয়ে আসছে। তো এখন আমরা আবার কি করব, এখানে যদি অল টাইম থাকে তাহলে ঠিক আছে, এখানে যদি লাস্ট আওয়ার থাকে তাহলে আমরা অল টাইম করে দিব, অল টাইম করে দিয়ে ডিলিট ডাটাতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ব্রাউজারটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখানে ক্রস চিহ্নতে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা আবার রিফ্রেশ করে দিব, রিফ্রেশ করে আমরা আমাদের কম্পিউটারটা শাটডাউন করে দিব।
আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা সহজেই কম্পিউটার রিফ্রেশ দেওয়া, জাঙ্ক ফাইল ডিলিট করা এবং ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলার পদ্ধতিগুলো শিখে নিয়েছেন। আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে এই পদক্ষেপগুলো অনুসরণ করে সহজেই স্পিড বাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।